ওয়ারাকা বিন নাউফেল যিনি সবচেয়ে বড় আলেম তাওরাতের, ওই তাওরাতের আলেমের মেয়ের নাম ছিল মরিয়ম। এই মরিয়ম ছিল এক বাবার এক মেয়ে, অঢাল সম্পত্তি। ওই মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহরে দেখে মরিয়ম এত পাগল আব্দুল্লাহ যেখানে যায় মরিয়ম সেখানে যায়। আব্দুল্লাহরে রাস্তায় বলে, আব্দুল্লাহ রে, তোমার আব্বারে বলো না আমার সঙ্গে তোমার বিবাহ পড়ায়া দিতে। আমি এক বাবার এক মেয়ে, সম্পত্তি যা পাবো সব তোমাকে লিখে দিব, কিন্তু তোমার বাবারে বলো আমার সঙ্গে তোমার যেন বিবাহ পড়ায়া দেয়। নবীর বাবা আব্দুল্লাহ এত লাজুক শরমে লজ্জায় উনি মাটির মধ্যে তাকায়া থাকতেন, বৈশা যাইতেন শরমে, এত লজ্জা পাইতেন। কিন্তু মেয়েরা রাস্তাঘাটে উনারে ডিস্টার্ব করত। ছেলে হইল একটা, বাকি সব ছেলেরা রয়ে গেছে, কিন্তু বিয়ার আলাপ যায় সব ছুটুটার লাগে। আব্দুল মুত্তালিব পাগল হয়েছে, আরে ফুলা আমার একটা বড় ডিলি বিয়া করেছি না, বল বিয়ার আলাপ হয় হেতের লেগে। আব্দুল মুত্তালিব পড়ছে বিপদে। মানুষ তো মাইয়া লইয়া বিপদে পড়ে, ঠিক নেই? মাইয়া সুন্দর হইলে ফুলা ভানে জ্বালায়, ডিল মারে, তো সালোর মধ্যে ডিল মারে, তো বাড়ির সামনে থেকে গান গায়, তে হে গানও না কতটা করে না, তে মা বাবা বুঝে যে আমার মাইয়ারে ডিস্টার্ব করে এটা বিয়া দাঁড়ান লাগবে তাড়াতাড়ি। ওমা হয়তো উল্টা ওনা আব্দুল্লাহরে লই আব্দুল মুত্তালিব আছে বিপদ, মাইয়া ফানে বাড়ির কাছে দেয় গান গান গায়, ডিল ডুল মারে। আব্দুল মুত্তালিব চিন্তা হলো না, সব বনাশ করলেছে, সব বনাশ এরম ফুলা লই আমি তো আমার সম্ভব না। মাইয়া ফান জোর করে যা বিয়া বলতো গা। আব্দুল মুত্তালিব করছে কি, আব্দুল্লাহরে লইয়া মক্কা সাইরা একদিন রাতের আধারে মদিনা গেছে গা। তখন মদিনার নাম মদিনা ছিল না, ও চলে গেছে। কেন গেছে? আব্দুল মুত্তালিব ব্যবসা করত, ব্যবসার সুবাদে ওখানে যাইতো। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুর একটা মাইয়া আব্দুল মুত্তালিবের দিকে বহু আগেই পছন্দ হয়েছিল। তো বন্ধুরে কইছিল, দোস্ত মাইয়াটারে বিয়া দিবার আগে আমার সাথে পরামর্শ করিস, তোর মাইয়াটাও বড় সুন্দর, আমার হুলাটাও সুন্দর, তুই বিবাহর আগে আমার জানাইয়া করাইস, নাহলে সাবধানে আমার না জিগায় বিয়া দিস। ওই আব্দুল মুত্তালিবে আব্দুল্লাহরে লইয়া গেছে গা মদিনা। এখানে যাওয়ার পরে বন্ধুরে ধরছে, বন্ধুরে তো দোস্ত তুমি এত রাতে আমাদের এখানে আসলা, ঘটনা কি? তুমি তো ব্যবসার কাজ ছাড়া আসো না, পাইছি বিপদ ফিরা, তোর মাইয়া বিয়া দিস নি? না, ওতে বালা কাম হয়েছে। আমিও আইসি অনেক দূর থেকে এই উদ্দেশ্যে, ওখানে আমি আইসি আমার ফুলা লইয়া তোর বাড়ি বিয়া করাইয়া বউ লইয়াতে আমি মক্কায় যাবো। আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহ বন্ধুর বাড়িতে গিয়া যখন বন্ধুর মেয়েরে দেখছে যে আমি আমার ছেলের সঙ্গে মেয়ের বিবাহ করাবো, ওই বন্ধুর মেয়ের নাম ছিল আমেনা। ওই বন্ধুর মেয়ের নামে আমেনা, আমি আমেনার সঙ্গে আমার ছেলের বিবাহ করাবো। আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ করায়া দিল, বিবাহ হয়ে গেছে। একটা সপ্তাহ আব্দুল মুত্তালিব ছেলেরে লইয়া ছিল কোথায়? মদিনা। আর এক সপ্তাহ গোটা মক্কার মাইয়া পাগল হয়েছে, আব্দুল্লাহ কই? বাড়িতে আসে আব্দুল্লাহ নাই, চতুর্দিকে তালাশ করে কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে পায় না। অন্যদিকে মরিয়ম তার টিম ছাড়ছে, কোথাও আব্দুল্লাহরে খুঁজে পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে একটা সপ্তাহ ধরে দেখি না। আবার সন্দেহ লাগতেছে, আব্দুল মুত্তালিবকে আবার কুরবানি করে দিল, আব্দুল মুত্তালিবকেও পাওয়া যায় না। অন্যদিকে আব্দুল্লাহরেও পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, কোথায় গেলে পাওয়া যাবে? এক সপ্তাহ পরে আব্দুল্লাহ এবং আমেনাকে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় চলে আসছে। যেই মাত্র মক্কায় আসলো, আব্দুল্লাহ একদিন করে বাড়ির থেকে বাহির হইছে। মরিয়ম হঠাৎ করে বাড়ির থেকে তাকায়া দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম পাগল হইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহর কাছে গিয়া বলতে লাগলো, আব্দুল্লাহ তোমারে পাগল হইয়া তালাশ করি কোথায়? যেই মাত্র মরিয়ম নবীর বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, ভালো করে তাকাইছে, মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? মরিয়ম একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল।
আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আসলে পরে আমারে ঘরে নিয়ে খাবার দেয়, আমার সঙ্গে কথা বলে, আজকে আমারে দেখে এমন চিৎকার মেরে জাগাতেই বেহুশ হয়ে গেল। ঘটনা মরিয়মের হুঁশ ফিরে আসছে, তাকায়া দে আব্দুল্লাহ পাশে বসে। আব্দুল্লাহ বলে, মরিয়ম আমারে দেখা তুমি এমন ভাবে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল, ঘটনা। মরিয়ম আবার তাকায় আরেকটা চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম করে বল, সত্যি করে বলবে আব্দুল্লাহ, তুই কি বিবাহ করছ রে? আব্দুল্লাহ সত্য করে বল। আব্দুল্লাহ কয়, হ আমি তো বিবাহ করছি। বিবাহ করার পরে কি তোমার বিবির সঙ্গে তোমার টাকা হয়েছে? বলে, হ থাকছে। আর সাথে সাথে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়, হুশ হয়, বেহুশ হয়, হুশ হয়, পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ধনী ঘরের মেয়ে হইলাম আমি। আব্দুল্লাহ রে, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই। আব্দুল্লাহ, তোমারে কিছু কথা বলি শোনো। যেদিন তোমার বাবা তোমারে খানায় কাবার সামনে কুরবানি দিতেছিল, তরবারি তোমার গলায় লাগানোর কথা ছিল, তোমারে তোমার বাবা কাবার মালিকের নামে কুরবানি দেওয়ার কথা ছিল। সেদিন ৮০টা যুবতী কন্যা তরবারি লইয়া তোমার পক্ষে দাঁড়াইছিল। সেই ৮০টা মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। সেদিন আমার নেতৃত্বে ৮০টা যুবতী কন্যা তোমার পক্ষে হইয়া দাঁড়াইছিল, এটা আমি করাইছি। আব্দুল্লাহ রে, তোমার মেয়েরা বাড়িতে ডিস্টার্ব করতো, এগুলা মেয়েরা ডিস্টার্ব করতো না, আমি করাইতাম। কারণ তোমার বিবাহ করার জন্য আমি কেন এত পাগল 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 হয়েছি জানো? এ আব্দুল্লাহ, আমার বাবা হলো তাওরাতের একজন আলেম। আমার বাবা তাওরাত কিতাব রিসার্চ করে, তাই মাঝে 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 আমিও একটু তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করার চেষ্টা করি। একদিন তাওরাত পড়তে গিয়ে দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন নবীর নাম লেখা, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুহাম্মদ নাম দেখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমি এই নামটা আমার নজরে পড়ল রে, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই নামটা কেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তাওরাতের মধ্যে পাওয়া যায়? আমার বাবা আমারে বলল, মাগো উনি আখিরি জামানার একজন পয়গম্বর, উনি অচিরেই আমাদের মধ্যে আসবে, অচিরেই আমাদের মধ্যে উনি আসবে। উনি আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট। আল্লাহ যারে বানানোর কারণে পৃথিবীটারে সুন্দর করে সাজাইছে, সেই নবীর আগমন খুব নিকটবর্তী। তারপরে আমি রিসার্চ করতে লাগলাম যে কিভাবে আসবে, আলামতগুলা কি। আমি আলামতগুলা রিসার্চ করতে করতে, অ্যানালাইজ করতে করতে আমি এক সময় পেয়ে গেলাম আমার আসল রহস্য। যার মাধ্যমে আসবে, যার মাধ্যমে এটা আসবে, ওই মুহাম্মদী নূর তার চেহারার মধ্যে বাসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি তোমার যেদিন থেকে দেখেছিলাম তোমার কপালের মধ্যে মুহাম্মদী নূর আমি পাইছিলাম। সুবহানাল্লাহ। এটা পাওয়ার পর থেকেই আমি বুঝতে পারছি তোমার মাধ্যমেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। যার পেটে মুহাম্মদ আসবে, এই মহিলা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আব্দুল্লাহ রে, তোমার রূপের জন্য পাগল ছিলাম না, আমি মুহাম্মদের মা হইতে চাইছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মাটা আমি হইতে চাইছিলাম। কত স্বপ্ন আমার, কত সাধনা, বছরের পর বছর তোমারে নজরদারি করে রাখছি, তোমার উপরে কোনো মুসিবত পড়তে দেই নাই, সেখানেই আমার টিম কাজ করছে। তোমারে পাওয়ার জন্য কত চেষ্টা আমি চালাইলাম, তোমার প্রেমে পাগল ছিলাম শুধু পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। আমার পেটে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমার পেটে ধারণ করার জন্য আমি তোমার কাছে বিবাহ বসতে চাইছিলাম আব্দুল্লাহ। কিন্তু আমি দেখা বেহুশ হয়ে গেলাম, কারণ তোমার চেহারার মধ্যে সেই নূর আমি আর দেখতে পাই না। কারণ এটা তখনই চলে যাবে যখন তুমি বিবাহ করবা, তোমার স্ত্রীর সঙ্গে তুমি রাত কাটাইবা। তোমরা যখন
স্বামী স্ত্রী একত্রিত হবা, তখনই নূর চলে যাবে। ওই বিবি যার কাছে তুমি বিবাহ করছো তার গর্বে চলে যাবে। আমি তাকায়া দেখি মুহাম্মদী নূর আমার কাছে আর ভাসে না। আমরা যাদের কথা না বলি, আমরা সর্বদিক দিয়া যাকে আইডল আইকন মানব, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানি বিভিন্ন খেলোয়াড়দেরকে, আমরা নায়কদেরকে আমরা আইডল মানি। উচিত ছিল প্রত্যেকটা ইমানদারের আমার রাসূলকে ফলো করা। রাসূলের চুলের কাটিং, রাসূলের কাপড়ের কাটিং, রাসূলের দাড়ির কাটিং, ঘুমানো, খাওয়া, উঠা, বসা, চলা ফেরা সবগুলো আমাদের ফলো করা দরকার ছিল। আমরা রাসূলকে আইডল না মেনে মানছি কাদেরকে? রোনালদো, হ্যাঁ, এরপরে মেসি, নেইমার, এই সমস্ত লোকগুলাকে আমরা ফলো করি। দেখবেন এই যে কত ভক্ত চুলের কাটিং দেয় এরার মতো। মাঝে মধ্যে চুলের কাটিং দেখলে আমার তো হাসি, কিন্তু শয়তানও মনে হাততালি দেয়। সারা মাথার চুল এদিকে সব চুলাইয়া এই মাঝখানে গুড়ার লেজের মতো রাখছে। তো এটা দেখলে কি ভালো লাগে? আমার কদিন আগে, বেশি দিন নাই, মনে করেন 7-10 দিন আগে এক জায়গায় গেছি একটা মোবাইল আনার লেগে। যে দোকানে গেছি, দোকানের মালিকও আমার খুব ভক্ত। আমি প্রায় সময় তার কাছ থেকে মোবাইল টোবাইল নেই। কুমিল্লার দিকে কোম্পানিগঞ্জ বাজার ওইও তোলাইছি বাজারের নাম, কিন্তু ভিডিও ফাইলে হুজুরে আমার শেষ করে দিলেন। শুধু বুঝাই পারলে তো গিয়া দেখি এর আরেকজন পাশে বসে, এতে চুল এক সাইডে নাই। তো নাই, এখানে কতটুকু চুল রাখছে, আবার কালারও করছে। কতক্ষণ আমি এক দৃষ্টিতে তাকাই আছি। আমার এখন সাইড হয়েছিল করে, আমি তোমারে দেখি, তোমার দেখবার চাই। আমি আশ্চর্য হলাম, ছেলেটার চেহারা এত সুন্দর, বডি ফিগার বালা, খুব সুন্দর চেহারা, কিন্তু চুলের কাটিংটা লাগে বোঝা যায় কোনো গুরু চুরি ধরা পড়ছে আর ফিরাইয়া দুই সাইডে চুল খাইতে লেছে। তাই আমি যে গেলাম, তুমি তো ভদ্রগরের ছেলে, তোমার চেহারা সুরত সর্বদিক দিয়ে বোঝা যায় তুমি আসলে একটা ভদ্র ছেলে এবং শিক্ষিত। তোমার এই কাটিংটা দিবার কথা কেটা বলছে, কত ভাল লাগে। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে ঘটনা তো সত্য, এর কাছে ভালো লাগে। এই যে এর কাছে যে ভালো লাগে, এটা তার ভিতরে আসছে কেন? ভিতরে শয়তানে তারা বুঝাইতেছে তোরে খুব চমৎকার লাগে, তোরা আসলেই ভালো লাগে। কিন্তু মানুষের দৃষ্টি দিয়ে তাকাইলে বোঝা যায় যে ভালো ছেলে হইলেও মানুষ বলবে যে একটা ফুট পান্টি। এরকম চুল ছাড়া দিলে মানুষ কি ভালো করে সন্তান বলে? তো আপনি নেইমারের রূপ ধারণ করতেছেন, মেসির রূপ ধারণ করতেছেন, আর আপনি নিজের ভিতরে শান্তি পাইতেছেন যে আমার ভালোই লাগে। এই ভালো লাগার মন মানসিকতাটা শয়তান আপনার ভিতরে এটা উড়াইয়া দেয় যে না তোরে খুব ভালো লাগে। অথচ আমাদের উচিত ছিল আমাদের আইডল আইকন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। আল্লাহ চুল দিছে, দাড়ি দিছে, এটার সৌন্দর্য চতুর্দিকে খামায়া রাখছে। শুনেন, আরবের একটা সিস্টেম ছিল, তারা যে গুলাম ছিল না, এই গুলামদেরকে চিনার জন্য, তারা আজ থেকে 1500 বছর আগে গুলামদেরকে চিনার জন্য এরকম চুলের কাটিং করত, যেন সহজে অসংখ্য মানুষের মাঝখানে গুলামদেরকে যেন চিনা যায়। দেখেন, গুলামরে চিনবার লেগে এই চুলের কাটিং করছে, আর 1500 বছর পরে গুলামের কাটিং দেয় ভালো করে ভুলা হয়। চিন্তা করছেন নি? তেরা আমি আবার এই ঘটনাটা শুনেছি। শুনো, তুমি যে সাপ দিছ, এটা তদানীন্তন সময় গুলাম চিনার জন্য এরকম সুরত ধরাইত। দাস দাসীর মতো তুমি চুল কাটলা। রাসূলের সুন্নত যদি আপনি অনুসরণ করেন, প্রতিটা জিনিসই সুন্দর। বলুন সুন্দর কিনা? রাসূলের চুলের কাটিং ছিল, আল্লাহ রাসূল 3 রকম চুল রাখতেন। কোনোটা এখান পর্যন্ত চলে আসতো, কোনোটা এইখান পর্যন্ত চলে আসতো, অথবা চতুর্দিকে রাসূল সমান রাখতো। কোনো দিকে বড়র দরকার নাই। আমার এই সাইডে যেমন, পিছনে এরকম, সামনে এরকম। রাসূলকে আপনি ফলো করেন, খারাপ লাগবে না। শয়তান আপনারে বুঝাই বুঝে ভালো লাগে না, কিন্তু হাজার মানুষের কাছে আপনার সুন্দর লাগতেছে। কিন্তু হে ওই বিজাতির কালচার নিজের মধ্যে ঢুকাইছে। এই সমস্ত কারণে ঈমান ধ্বংস হয়।
মানে যার কাটিং করবেন, যারা অনুসরণ করবেন, তার প্রভাব আপনার মধ্যে পড়বে 100%। আপনি রোনাল্ডো আর মেসির কালচার যখন ভিতরে রাখবেন, তার ডিজাইন করবেন, তো এর প্রভাব আপনার শরীরে পড়বে না? এ কি মুসলমান না বেঈমান? তো বেঈমানের অনুসরণ আপনি করেন, প্রভাব তো আপনার উপরে পড়বে। এই জন্য দেখবেন এ উল্টা পাল্টা করে, উল্টা পাল্টা তো করেন, এর উপরে প্রভাব পড়ে রয়েছে। কথা কন না? একটা ছেলে যখন দাড়ি রাখে, নবীর সুন্নত অনুযায়ী চুল রাখে, তার মধ্যেও একটা প্রভাব আছে, সুন্নতের প্রভাব আছে। এই ছেলেটা চাইলেও সব কিছু করবে না, ছেলেটা চাইলেই অন্যের উপর জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, আপনার বাড়ি থেকে হুমকি দুমকি দিবে না, কারণ তার ডেসাবি বলে ছেলেটা ভদ্র। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের অনুকরণ করার দরকার ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা মদিনার রঙে রঙিত হব, ঠিক কিনা? বিজাতির ফাল্লায় যেন না পড়ে, কারণ আমাদের রাসূল আমাদের জন্য আদর্শ, রাসূল মোদের আদর্শ, রাসূল আমাদের আদর্শ। সম্মানিত সুধী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছিলাম, সবার জন্যই রাসূল রহমত, সবার জন্য। যেমন এক ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তো হঠাৎ করে দেখে সাহাবায়ে কেরাম এক জায়গায় শুয়ে আছে, সাথে রাসূলও শুয়ে আছে। মানে এক জায়গা থেকে যুদ্ধ করে আসছে, রাসূল ক্লান্ত, সাহাবায়ে কেরাম ক্লান্ত। আল্লাহ রাসূল বলছেন, তোমরা এখানে একটু শো, বিশ্রাম নাও, আর উটগুলিও একটু ঘাস টাস খাও। তো এক জায়গায় রাসূল শুয়ে আছে, সাহাবায়ে কেরাম গভীর ঘুমে। এক ইহুদি দাঁড়ায়া দেখে যে সর্বনাশ, রাসূল এখানে শুয়ে আছে, সাহাবায়ে কেরাম আছে। এই ইহুদি চিন্তা করলো, পুরো বোতল নাই। এই ইহুদি চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা আমরা করলাম, কত কাহিনী করলাম, কিন্তু ওনাকে আর মারতে পারলাম না। আর আজকে দিয়ে আমার কাছে এত সুযোগ, এখনই মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। ইহুদি সিদ্ধান্ত নিছে রাসূলকে ঘুমে দিকে। এখন আল্লাহ রাসূলের কাছে গিয়া দেখে একটা তরবারিও আছে, রাসূল তরবারিটা রাখা, রাসূল ঘুমাই নিছে। এই ইহুদি করলো কি, রাসূলের তরবারিটা হাতে নিছে, রাসূলের মাঝখানে, মানে রাসূলের শরীরের এই বাজু ফা দিছে একটা, এই বাজু মানে রাসূলের উপরে দাঁড়াইছে, দুই বাজু ফা রাখা, তরবারিটা লইয়া রাসূলকে হত্যা করবে। যেই মাত্র তরবারি উঠাইছে, আল্লাহ রাসূলের ভাই এইভাবে চাইছে, ঠান্ডা মাথা, কোনো জাকুনি টাকুনি দেয় না। আমরা হলে তো হমাগো হয়ে মারি, তো গুমতিটা যদি দেন আপনার সুরুলি হার হয়েছে, কিতা বুঝায় আপনার অবস্থা জাগাত থাকবো। রাসূল কোনো সাউন্ড করে না, তাকাইছে, তাকাই কি বাবা। ইহুদি জিগায় রাসূলকে, তোমারে কে বাঁচাবে? ইহুদি রাসূলকে জিগায়, এখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল ঠান্ডা মাথায় বললেন, আল্লাহ। যখন কে? যেই মাত্র রাসূল বলছেন আল্লাহ আমাকে বাঁচাবে, ইহুদি আল্লাহ শব্দ শুননাই, তার শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কাঁপতে 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 হাত দিয়ে তরবারি ঘুরে গেছে। পড়ার সাথে সাথে রাসূল তরবারিটা নিছে, নিয়ে এখন কয়, তোরে ওহন তোরে বাঁচাবে না। রাসূল ইহুদির জায়গায় তোরে বাঁচাবে না। ইহুদি কয়, আমি তো দেখি আমরা ছাড়া আর কেউ না। আল্লাহ রাসূলকে, রে তোরে কি শয়তান আল্লাহরে তুই কেন তা? সাহাবায়ে কেরাম ঘুমাই দিছে, যদি দেহে তুই কেন আমার কাছে আইস, উমরও আছে কেন, তোরে কুবা শামসুর মতো কুবাই, শরীর আড্ডি রাখতো না, চুপ চাপ এখান থেকে যা। লক্ষণ খারাপ। যদি সাহাবায়ে কেরাম জানে তুই তরবারি আতলে যাও, তোরে 3টা টুন দিব। রাসূলের সুন্দর করে বলছে, তাড়াতাড়ি আমি কেউ কাছে কইতাম না, চলে যা। এই লোক কোনো রকম এখান থেকে গেছে, গিয়ে রাস্তা চিন্তা করতেছে, আমি তরবারি লইলাম উনারে মারার জন্য, তরবারি আমার হাত থেকে পড়ে গেলে তখন তো ওনার সুযোগ ছিল আমারে মারা, উনার সাথে সাথী সঙ্গী ছিল, ডাক দিলে তো আমার মেরে লওয়ার কথা, উনি আমার এত সহজে ছেড়ে দিল, এত সুন্দর আখলাক আমার সাথে দেখাইল, এত সুন্দর চরিত্র। এই জিনিস ভাবতে ভাবতে হ্যাঁ রাস্তাতে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। দেখেন নবীর চরিত্র আর আখলাক দীক্ষা, এর রাস্তাতেই কালেমা পড়ছে। তো কালেমা পড়তে পড়তে ইহুদিদের কাছে গেছে, ইহুদিরা বলল, তুমি যে রাস্তা দিয়ে আসছো
শুনলাম এই রাস্তায় নাকি মোহাম্মদ আসছে। হ, মোহাম্মদের সাথী সঙ্গী নিয়ে নাকি এই রাস্তায় আসছে বলে। হ, তাহলে চলো আমরা সেখানে যাই, আমরা তাদের উপরে গিয়ে হামলা করব। এই ইহুদি বলল তোমরা যাইতে পারো, কিন্তু তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি রাস্তাতেই কালেমা পড়ে ঈমান আনছি। সুবহানাল্লাহ। ইহুদির আশ্চর্য হলো, কেন? আমি ওনার চরিত্র আর আখলাক দেখে আমি কালেমা পড়ছি, কারণ আমাকে তো হত্যা করার কথা ছিল। আমি যে সাহস দেখাইছি তোমাদের কাছে জীবিত আসার কথা না, কিন্তু উনি যে আল্লাহর রাসূল, উনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার আর অবিশ্বাসের কিছু নাই, দৃশ্যমান ওনার চরিত্র থেকে বুঝতে পারছি উনি আল্লাহর পয়গম্বর। আমি নিজে নিজে কালেমা পড়ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল ওনার চরিত্র আর আখলাক দেখে বেঈমানরা কালেমা পড়ছে। আর আল্লাহ বলেন আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠাইছি রহমত স্বরূপ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব শুধু রাসূল দুনিয়াতে আসছে এরপরে না, রাসূল দুনিয়াতে আসার বহু আগে, যখন আব্দুল্লাহ মানে রাসূলের বাবা, রাসূলের বাবা যখন বিয়েই করে নাই, সেই প্রভাব আব্দুল্লাহর উপরে পড়ছে। সুবহানাল্লাহ। মানে আব্দুল্লাহ বিয়ে করলেন না, রাসূল দুনিয়াতে আসছে, কিন্তু বিয়ের আগেই আব্দুল্লাহর প্রতি কি প্রভাব দেখেন, কি লাজুক দেখেন। আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের 10 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট্ট ছেলের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10 জনের মধ্যে একজন হইল আব্দুল্লাহ, তাও সকল ছোট ছেলে, এবং দেখতে সুরতে ভদ্র নম্র সবার দিক দিয়ে ছিল আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, মানে রাসূলের আব্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ ছিল অত্যন্ত লাজুক। একটা কুমারী মেয়ে যতটুকু লজ্জা পায়, যতটুকু লাজুক হয়, এর থেকে বেশি রাসূলের বাবা লাজুক ছিল এবং শর্মিন্দা ছিল। তো আল্লাহর রাসূলের আব্বা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব গর্ব করত। শুধু আব্দুল মুত্তালিব গর্ব করত না, মক্কার সবাই ওনাকে নিয়ে গর্ব করত। তার মানে রাসূল আসে নাই, বাবার প্রতি প্রভাব, সবাই ওনার মহব্বত করত। তো ঘটনাক্রমে ওই মক্কাতে যেই পানি এখন আপনারা খান জমজম, এই পানির দাম আছে না নাই? জমজমের পানি খাইবার লেগে হাজিরা নিয়ে আসলে কত মানুষ যায় খাইতে। এই পানি সকল রোগের ওষুধ। এই পানি যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ তাআলা রোগের ওষুধ বানায়া দেয়। সুবহানাল্লাহ। তুই জমজম কূপটা বন্ধ হয়ে আছে অনেক দিন ধরে। আর আব্দুল মুত্তালিব হলো মক্কার একজন সর্দার। যিনি সর্দার হয় তখন পুরা মক্কাবাসী একটা গোত্রের মানুষ, কুরাইশ বংশের সবাই ওনার নেতৃত্বেই চলে। আবার আব্দুল মুত্তালিবের আরেকটা গুণ ছিল, উনি ছিল খানায়ে কাবার মুতাওয়াল্লি, মানে রাসূলের দাদা মুতাওয়াল্লি ছিল। তখন মক্কার মানুষ আব্দুল মুত্তালিবকে বলল যে আপনি তো মক্কার সর্দার আর আপনি খানায়ে কাবার মুতাওয়াল্লি, সুতরাং আপনার কথা কাবার মালিকে শুনবে। তাই আপনি একটু কাবার মালিককে বলেন আমাদের জমজম পানিটা যেন চালু করে দেয়। আমাদের পানির খুব দরকার, কৃষিকে কাজ করতে পারি না পানির জন্য। সবাই যখন ওনারে ধরছে, আব্দুল মুত্তালিব করছে চিন্তা, কারণ ওনার কথায় তার পানি আসবে না। তাই আব্দুল মুত্তালিব খানায়ে কাবার সামনে গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে যে খাবার মালিক, আমারে মানুষ খুব সম্মান করে আপনার গড়ের কারণে, আপনার গড়ের কারণে আমারে মানুষ সম্মান করে, আপনি মেহেরবানি করে জমজমটা চালু করে দেন। 2 দিন দোয়া করছে, কাম হয় না। একদিন আব্দুল মুত্তালিব দোয়া করছে যে কাবার মালিক, আমি ওয়াদা দিলাম জমজমটা যদি চালু করে দেন তাহলে আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেরে আমি আপনার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত করছে, মান্নত করে লিছে। যে মান্নত করছে উনি দোয়া কইরা আইসেই দেখে জমজম চালু হয়ে গেছে। জমজমের খুব বন্ধ ছিল, পানি চালু হয়ে গেছে। দেশের গ্রামের মানুষ সবাই খুশি, জমজমের পানি চালু হয়েছে। কিন্তু আমরা একটা অভ্যাস দেখবেন মানুষ জাতির, কোনো কাজ হয়ে গেলে পরে
আর মনে থাকে না, ঠিক নেই? আপনি মনে মনে কইছেন যে যাক আল্লাহ যদি আমার এই কাজটা করায় আমি মসজিদের টাইলস করে দিলাম, আল্লাহ যদি মনের আশাটা পূর্ণ করে তাহলে মসজিদের মিম্বরটা করে দিয়া দিল, এরকম একটা আশা হইল, আল্লাহ আপনি আশা পূর্ণ করলো, এ মসজিদের দ্বারে দেওয়ার যায় না। এরকম মানুষ আসেনি? এরকম বহু মানুষ আছে। আর এরকম মানুষ আমি দেখছি আমার মাদ্রাসাটা করার পরে, কত মানুষ দিয়ে কত কিছু লেখা, এরপরে বছরের পর বছর গেল এর আর তো গায়ে পাওয়া যায়। লেখাইবার সময় বাহ দেওয়ার জন্য, নারায় তাকবীর পাওয়ার জন্য অনেক কিছু হয়, কিন্তু পরে আর খোঁজ খবর পাওয়া যায় না। ফোন দিতে মোবাইলের ব্যালেন্স শেষ, হাঁটতে হাঁটতে জুতা শেষ, পাওয়া যায় না। আব্দুল মুত্তালিবের যখন স্বপ্ন পূরণ হয়েছে, মান্নত করছে, কিন্তু এখন আর মান্নত পুরা করে না। তো আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখে তুমি যে মান্নত করলা, এখন যে মান্নত পুরা করতেছো না, 10টা ছেলের মধ্যে একটা ছেলে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার কথা দিলা না, ভয়ঙ্কর হবে, তোমার 10 ছেলেই তাদের উপরে বিপদ আসবে, অচিরেই বিপদ আসবে। আব্দুল মুত্তালিব স্বপ্নের দিকে ভয় পেয়েছে, যারে সর্বনাশ, একটারে বলতাম কোরবানি দিব, 10 ছেলে যদি মারা যায় কিন্তু সর্বনাশ হইব। সেদিনও মনে মনে খালি চিন্তাতেই আছে কি করা যায়। রাত্রে ঘুমাইছে, আবার স্বপ্ন দেখছে যে মান্নত পুরা না করলে বিপদ আছে। সেদিনও খালি ভাবতেছে, 3 দিনের মাথায় স্বপ্নে দেখে যদি তুমি মান্নত পুরা না করো তাহলে তোমার 10 ছেলের মধ্যে বিপদ আসবে। আব্দুল মুত্তালিব আর দেরি না কইরা তদানীন্তন সময়ে সবচেয়ে বড় তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাউফেল ওই পণ্ডিতের কাছে গেছে, গিয়া বলল যে আমি এই স্বপ্ন দেখছি, এখন এটার কারণটা কি? আব্দুল মুত্তালিবের কাছে ওই লোক বলল, তাওরাতের আলেম, যে তুমি মান্নত করছো, মান্নত পুরা করো, কিন্তু বিপদ হইব। হয় মিয়া, এখন আমি 10 ছেলের কথার মধ্যে একজন বলতাম, কোন ছেলে রাজি হইব? একটা তো রাজি হইতো না। আগে বৈশা দেখো, আব্দুল মুত্তালিব সব ছেলের লইয়া বসছে, বৈশা বললো, বাবারে আমি তো একটা মান্নত, ফানি চাল হইলে তোমরা 10 জনের মধ্যে একজন আমি কি করবো? আল্লাহ রাস্তায় জবাই করবো। তোমরা কেডা রাজি আছো? একটু খারো চাই বলছেন, কেউ খারিব? বড় ছেলে ডাক দেখো, বাবা আমার নাম করছেন নি আপনি? না, কোথা আমি একটু আয়, আমার কাজ আছে, আপনারা বইয়ে কথা কই। একজন বাকছে, আরেকজন কই, বাবা আপনি কি আমার নাম কইছিলেন? না, তোমার নাম কইছি না তো। কোথা আমিও যাই, আমারও কাজ আছে। এই আয় আয় কইতে কইতে 9 জন গেছে, কেউ আর বাপের কথায় বসে না। রইছে যে ওনার নাম কি? আব্দুল্লাহ। ছোট মানুষ তো রয়েছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, প্রয়োজনে 9টারও যাব হইলাম, কিন্তু আমি আব্দুল্লাহরে পারতাম না। একদিকে হইলো ছোট, অন্যদিকে হইলো বাপের যদি 5টা ছেলে থাকে, দেখবেন এর মধ্যে যে কোনো একটা ছেলের প্রতি বাপের মহব্বত বেশি থাকে। এটা অনেক সময় ছেলেরা মনে করে যে বাপে আমরা অবিচার করে, এটা অবিচার না, এটা আল্লাহ প্রদত্ত। যে কোনো একটা ছেলের প্রতি মা বাপ একটু দুর্বল থাকে, কেন? তার আচার ব্যবহারে, তার চলাফেরায় অন্যদের চেয়ে যদি একটু ভালো হয়, মা বাপ এটারই মহব্বত বেশি করে। আব্দুল মুত্তালিবেরই ছেলে আব্দুল্লাহ ছিল নম্র, ভদ্র, দেখতে সুন্দর, লাজুক। এই ছেলের তো বাবা কোরবানি দিতে রাজি না। বিপদে পড়ছিনি, গেছে আবার পণ্ডিতের কাছে, তাওরাতের আলেম কাছে গিয়া কইও, ছেলে মেলে লইয়া বসলাম, একটাও রাজিও না, 9টা উঠতে গেছে, ওখানে আমার কাছে দাঁড়ায় না। তাওরাতের আলেম বলল, যখন কি করবা, যেহেতু রাজি হয় না, সুডুটা যেহেতু এটা কোনো সুডু আছে, প্রতিবাদও করে না, তাহলে তারই জব করে নাও। আব্দুল মুত্তালিব দেখছে যে বিপদ তো কেন শেষ না, যদি জবাই না করি, কোরবানি না দিতে 9টা তো মরবো, আরো বিপদ আইব। তাই সিদ্ধান্ত নিছে কি করব, মহব্বতের ছেলে, মায়ার ছেলে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে রাজি হয়ে গেছে। আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি দিবে। দিন তারিখ ঠিক করছে, আগামী জুমার, মনে করেন জুমার দিন বাইতুল্লাহর সামনে সবাইরে একত্রিত কইরা ঘোষণা দিছে, আগামী দিন বাইতুল্লাহর সামনে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করা হবে। এই কথা শুননা মক্কার মানুষ আর কেউ ঘরে বয়ে রয়েছে, সব আইছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে মানুষ। তাওরাতের আলেম আসছে, আব্দুল্লাহকে জবাই করবে।
তরবারি নিচে আব্দুল্লাহরে সাজায় উজায় আনছে, তরবারি নিচে হাতে, তরবারি হাতে নিয়ে যখন আব্দুল্লাহরে শোয়া জবাই করবে, তাকায়া দেখে ৮০ থেকে ৯০টা যুবতী মাইয়া তরবারি লিয়া হারিয়েছে। হারিয়া আব্দুল মুত্তালিবের গলার ধরছে, ধরে কয় রে আব্দুল মুত্তালিব, তোর ৯ ছেলেরে জবাই করে লাভ, বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহর শরীরে যদি খালি টাচ করা হয়, মক্কা আগুন লাগাই দিব। কথা বুঝতেছে? হ্যাঁ, বলুন বুড়া মহিলা না জোয়ান, একেবারে সব যুবতী মাইয়ারা আব্দুল্লাহর পাশে দাঁড়াইছে, তরবারি লিয়ে আব্দুল মুত্তালিব রে ধরছে। আব্দুল্লাহ শরীরে টাচও করা যাবে, এটা সব আব্দুল্লাহর প্রতি পাগল ছিল। ওই মেয়েগুলা কেরে পাগল ছিল? আমাদের দেশের ফ্যান বিরীতির লেগে না, কারণ আছে, এটা সামনে গেলে উনতে পারবে বইয়ে থাকলে। এই মেয়েগুলো আব্দুল্লাহর জন্য দেওয়ানা ছিল, পাগল ছিল। আব্দুল্লাহর এই মেয়েগুলা বলছে সাবধান কইলা, কোনোভাবে আব্দুল্লাহরে কোরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব পড়ছিনি বিপদ, জিগাইল ওরা কাবির নাও ফেলবে, কিতা করো, করবোটা কি? দেখছো নি মাইয়া ফানে কি শুরু করছে? এই আন্দোলন যে মাইয়া ফানে করবো, হয়তো আমি জানি না। এই অসিব মাইয়া ফানগুলা আইয়া আমার গলার মধ্যে তরবারি ধরছে, সরম বরম নাই, আমার ফুলার লেগে আমার গলার ধরছে ছুরি। তো কি পরিমাণ ভাগল আমার ফুলার লেগে। আব্দুল মুত্তালিব এখন করতামটা কি? তাওরাতের আলেম হয়তো একটা কাজ করো, জবাই তো করতে পারত না, তোমার গর্দান হেঁটে লেগো মাইয়া ভানে, তখন কি করো? একটা লটারি মারো। লটারি কি? বলে আব্দুল্লাহরে এক পাশে রাখবা, আর এক সাইডে ১০০টা উট রাখবা। ১০০টা উট, কয়টা উট বুঝুন নি? ১০০টা উটের দাম কত? কোটি টাকা হইব, কোটি টাকা। ১০০টা উটের দাম বর্তমান বাজারে কোটি টাকার উপরে হইব। তো একটা উট আমি যদি ভুল না করে থাকি তাহলে ২-২.৫ কোটি টাকা, ২-২.৫ লাখ টাকার মতো হওয়ার কথা। তাহলে এরকম ১০০টা উট এক বাজু, আর একদিকে হলো আব্দুল্লাহ। লটারি লাগাইছে, যদি উডের নাম উড়ে তাহলে ১০০ উট আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিব। অন লটারি টান দিছে, সব মেয়েরা রাজি, কয়টা রাজি? লটারি ধরে সবাই বইছে, লটারি টান দিছে। প্রথম লটারিতে আব্দুল্লাহর নাম আসছে। আমার কথা আপনারা বুঝুননি? আপনারা আমার কথা আজকে এমনি উনান লাগবো, কিছু করার নাই। কথা বুঝতেছেন? আমার যে খামের লেগে দাওয়াত দেয়, এই খাম হইতো না। আমি সিল্লি দিব, তো মাইকও সিল্লি দিব। ওখানে আমার ভোল্টেজ বাড়াইছি না, ওই দেখেন আওয়াজ একটু বাড়াইলে টং টং করে, টং টঙে সাউন্ড দেওয়া যেত না। এই জন্য এইভাবেই শুনতে হইব, কিছু করার নাই। আমার মাল মেটিস বালা দিলেন না, আমি বেরিতাম। বেডও বালা না, বলও বালা না, তো সবকা দিবেন কেমন? আজকে আপনার টেস্ট খেলে বল বুঝেন, এটা স্প্রিং না ফাস্ট বল, বুঝা খেলেন, কিতা করবে? কপাল খারাপ। আচ্ছা মনোযোগ দা শুনেন। এখন লটারি মারছে, বলুন তো দেখি এক সাইডে কয়টা উঠ? ১০০। আর আব্দুল্লাহ এক সাইডে। লটারি টান দিছে, উঠছে কি? আব্দুল্লাহর নাম। সবাই একজনের ভাই একজন চাই, ঘটনা কিনা কয়ও আবার মারো, ভুলে উঠছে, আবার দিছে আব্দুল্লাহর নাম। ৩ বার দিছে আব্দুল্লাহর নাম। এখন কখন কি করো? ঠিক আছে ১০ বার মারো। টানা ১০ বার লটারি দিছে, ১০ বার আব্দুল্লাহর নাম। উডের নাম আসেই না। সবাই আরেকজনের ভাই একজনের ভাই একজন চায়, কিতা করো, লাভ নাই। আবার মারো, আবার দিছে ১০ বার, শুধু আব্দুল্লাহর নাম। উটের নাম উড়েই না। ১০ বার গেল, ২০ বার গেল, ৫০ বার গেল, শুধু আব্দুল্লাহর নামই আসে। কোনোভাবেই উটের নাম আসে না। তাওরাতের আলেম কয় কি করো না, মারতে থাকো, একবার উঠলই ৬০ বার ৭০ বার ৮০ বার দিছে, খাম হয় না। ৯৯ বার গিয়া থামছে, ৯৯ বারও আব্দুল্লাহর নামই আসে। এখন পূর্ণ সিদ্ধান্ত হইছে যে ৯৯ বার যেহেতু আব্দুল্লাহর নাম আসছে, আরেকবার আব্দুল্লাহর নাম আসলে আমরা কোরবানি দিতে বাধ্য হব, কারো রক্তচক্ষু আমরা বই পাবো না। পুরা কররা বার্তা দিছে যে খাম হইতো না। যেহেতু ১০০ বার দিছি, মাইয়া ভানে যে আন্দোলন করছো তোমরা,
তোমরা আন্দোলনের কারণে আমরা কর্মসূচি মেনে নিছি, আমরা 99 বার লটারে দিছি, গুরায়ত আব্দুল্লাহ নামে আর কিতা করতাম। ঠিক আছে, এখন ফাইনাল, এখন আব্দুল্লাহরে আমরা জবাই করব। 99 বার মাথায় মাইয়া ফানে আবার হারিয়েছে। কথা বুঝতেছেন? মাইয়া ফান তরবারে ঘুরাইতে 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 আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিবের গলা ধরে নিয়েছে। হ্যাঁ, 99 করে 99,000 বার যদি আব্দুল্লাহর নাম উঠে, কসম খোদা আব্দুল্লাহকে আমরা কোরবানি করতে দিব না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবে। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে, এখন করণ কি? কতন ভরে ভরে গুতা ওই তাওরাতের আলেম রে, এই মেয়ে আমার পক্ষে কিছু কও, তোমার হলে ইতি পরামর্শ করলাম, এখন যে আমার মারতো আসে। তাওরাতের আলেম ঘোষণা দিল কোনো কিছু করার নেই। যদি এখন 99 বার 100 বারের মাথায় যদি আব্দুল্লাহর নাম আসে, তাহলে তারে কোরবানি করা ছাড়া আর কোনো মাসলা নাই। কিন্তু মহিলারা, যুবতী কন্যারা তরবারিটা হাতে লইয়া দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিবের উপরে রাগ কইরা, যে 99 না 99,000 বার হইল আমরা কিন্তু ছাড়ব না। 99 বার হইল, 99,000 বার হইল, আব্দুল্লাহরে জবাই করতে দিব না। এখন যা মনে চায় তা কর। এবার 100 বার লটারি যখন টান দিল, আল্লাহর কুদরতে উটের নাম উঠে আসছে। কতবার সমান? 100 বার মানে 99 বার আব্দুল্লাহর নাম, আর একবার আসছে উটের নাম। সবাই খুশিতে আনন্দে লাফাইতেছে। যাক, একবার তো উঠছে, এখন 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করছে। আব্দুল্লাহরে বাঁচাইয়া দিল, আব্দুল্লাহরে কুরবানি হতে দিল না। আব্দুল্লাহর বয়স বাড়তেছে, মেয়েরা তার প্রতি আকর্ষণ বাড়তেছে। রাস্তাঘাটে আব্দুল্লাহ যাইতে পারে না, মাইয়ারা ডিস্টার্ব করে, ইপটিজিং করে। এখন যেমন ফুলা ভানে মাইয়ারা ইপটিজিং করে না, তোমার হতা কাটা দিই। এক মাইয়া স্কুলে যাইতে 3টা পকাটে দেখবেন, এখানে হত্যান খারো, ওইখানে হত্যান খারো, সামনে তো যায় কিতা করে কিতা না, এটারই কয় ইপটিজিং না কিতা। এর চেয়ে আর বেশি বুঝি টুজি না। রাস্তা দেয়া গেলে মাইয়ারা ডিস্টার্ব করে, হয় তোমার ভালোবাসি অথবা কুস্তাদ দেয়, অথবা গিফট করে রাস্তাতে হারিতে হয়। এটা তো এটা নাম ইপটিজিং না, ফিটা তুলে দিরা ফিটা ওটা দেয় না, ডিস্টার্ব করে, এটার নাম ইপটিজিং। তো এই ডিস্টার্ব করে কি আব্দুল্লাহ রাস্তা দিয়া গেলে মাইয়া ফানে কয়, আব্দুল্লাহ তোমার ভাই কয়জন? আব্দুল্লাহ কয়, আমার ভাই তো আমরা 10 জন। দেখছো নি 10 জন? যদি মনে করো তোমার বাপের সম্পত্তিটা বাদ করে পাইবানি, দূর ভাইবা কিতা করবা এটা দিয়া? আমারে বিয়া করো, সব জ্বালামো, বাপের যা সম্পদ আছে। এরকম অফার দেয়। ওয়ারাকা বিন নাউফেল, যিনি সবচেয়ে বড় আলেম তাওরাতের, ওই তাওরাতের আলেমের মেয়ের নাম ছিল মরিয়ম। এই মরিয়ম ছিল এক বাবার এক মেয়ে, অঠাল সম্পত্তি। ওই মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহরে দেখে মরিয়ম এত পাগল, এত পাগল, আব্দুল্লাহ যেখানে যায় মরিয়ম সেখানেই যায়। আব্দুল্লাহরে রাস্তায় বলে, আব্দুল্লাহ রে, তোমার আব্বারে বলো না আমার সঙ্গে তোমার বিবাহ করায়া দিতে। আমি এক বাবার এক মেয়ে, সম্পত্তি যা পাবো সব তোমাকে লিখে দিব, কিন্তু তোমার বাবারে বলো আমার সঙ্গে তোমার যেন বিবাহ করায়া দেয়। নবীর বাবা আব্দুল্লাহ এত লাজুক, শরমে লজ্জায় উনি মাটির মধ্যে তাকায়া থাকতেন, বৈশা যাইতেন শরমে, এত লজ্জা পাইতেন। কিন্তু মেয়েরা রাস্তাঘাটে উনারে ডিস্টার্ব করত। ছেলে হইল একটা, বাকি সব ছেলেরা রয়ে গেছে, কিন্তু বিয়ার আলাপ যায় সব ছুটিদার লেগে। আব্দুল মুত্তালিব পাগল হয়েছে, আরে ফুলা আমার একটা বড়ডিরে বিয়া করেছি না, বল বিয়ার আলাপ হয় হেতের লেগে। আব্দুল মুত্তালিব পড়ছে বিপদে। মানুষ তো মাইয়া লইয়া বিপদে পড়ে, ঠিক নেই? মাইয়া সুন্দর হইলে ফুলা ভানে জ্বালায়, ডিল মারে, তে সালোর মেয়েদের ডিল মারে, তে বাড়ির সামনে থেকে গান গায়, তে হে গানও নাই, কতটা করে না, তে মা বাবা বুঝে যে আমার মাইয়ারে ডিস্টার্ব করে, এটা বিয়া দাঁড়ান লাগবে তাড়াতাড়ি। ওমা হয়তো উল্টা, ওনা আব্দুল্লাহর লই আব্দুল মুত্তালিব আছে বিপদে। মাইয়া ফানে বাড়ির কাছে দেয় গান টান গায়, ডিল ডুল মারে।
আব্দুল মুত্তালিব চিন্তা হলো না, সব বনাশ করলেছে, সব বনাশ এরকম ফুলা লই আমি আমার সম্ভব না। মাইয়া ভান জোর করে যা বিয়া বলতো গা। আব্দুল মুত্তালিব করছে কি, আব্দুল্লাহরে লইয়া মক্কা ছাইরা একদিন রাতের আধারে মদিনা গেছে গা। তখন মদিনার নাম মদিনা ছিল না, ও চলে গেছে। কেন গেছে? আব্দুল মুত্তালিব ব্যবসা করত, ব্যবসার সুবাদে ওখানে যাইতো। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুর একটা মাইয়া আব্দুল মুত্তালিবের দিকে বহু আগেই পছন্দ হয়েছিল। তো বন্ধুরে কইছিল, দোস্ত মাইয়াটারে বিয়া দিবার আগে আমার সাথে পরামর্শ করিস, তোর মাইয়াটাও বড় সুন্দর, আমার হুলাটাও সুন্দর, তুই বিবাহর আগে আমার জানাইয়া করাইস, নাহলে সাবধানে আমার না জিগায় বিয়া দিস। ওই আব্দুল মুত্তালিবে আব্দুল্লাহরে লইয়া গেছে গা মদিনা। এখানে যাওয়ার পরে বন্ধুরে ধরছে, বন্ধুরে তো দোস্ত তুমি এত রাতে আমাদের এখানে আসলা, ঘটনা কি? তুমি তো ব্যবসার কাজ ছাড়া আসো না, পাইছি বিপদ ফিরা, তোর মাইয়া বিয়া দিস নি? না, ওতে বালা কাম হয়েছে। আমিও আইসি অনেক দূর থেকে এই উদ্দেশ্যে। তখন আমি আইসি আমার ফুলা লইয়া তোর বাড়ি বিয়া করাইয়া বউ লইয়াতে আমি মক্কায় যাবো। আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহ বন্ধুর বাড়িতে গিয়া যখন বন্ধুর মেয়েরে দেখছে যে আমি আমার ছেলের সঙ্গে মেয়ের বিবাহ করাবো, ওই বন্ধুর মেয়ের নাম ছিল আমেনা। ওই বন্ধুর মেয়ের নামে আমেনা। আমি আমেনার সঙ্গে আমার ছেলের বিবাহ করাবো। আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ করায়া দিল। বিবাহ হয়ে গেছে। একটা সপ্তাহ আব্দুল মুত্তালিব ছেলেরে লইয়া ছিল কোথায়? মদিনায়। আর এক সপ্তাহ গোটা মক্কার মাইয়া পাগল পাগল হয়েছে। আব্দুল্লাহ কই? বাড়িতে আসে, আব্দুল্লাহ নাই। চতুর্দিকে তালাশ করে, কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পাগল পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে পায় না। অন্যদিকে মরিয়ম তার টিম ছাড়ছে, কোথাও আব্দুল্লাহরে খুঁজে পাওয়া যায় না। মরিয়ম পাগল পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে একটা সপ্তাহ ধরে দেখি না। আবার সন্দেহ লাগতেছে, আব্দুল মুত্তালিবকে আবার কুরবানি করে দিল, আব্দুল মুত্তালিবকেও পাওয়া যায় না। অন্যদিকে আব্দুল্লাহরেও পাওয়া যায় না। মরিয়ম পাগল 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 হয়ে গেছে, কোথায় গেলে পাওয়া যাবে? এক সপ্তাহ পরে আব্দুল্লাহ এবং আমেনাকে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় চলে আসছে। যেই মাত্র মক্কায় আসলো, আব্দুল্লাহ একদিন পরে বাড়ির থেকে বাহির হইছে। মরিয়ম হঠাৎ করে বাড়ির থেকে তাকায়া দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম পাগল 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 হইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহর কাছে গিয়া বলতে লাগলো, আব্দুল্লাহ তোমারে পাগল পাগল হইয়া তালাশ করি, কোথায়? যেই মাত্র মরিয়ম নবীর বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, ভালো করে তাকাইছে, মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? মরিয়ম একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আসলে পরে আমারে ঘরে নিয়ে খাবার দেয়, আমার সঙ্গে কথা বলে, আজকে আমার দিকে এমন চিৎকার মেরে জাগাতেই বেহুশ হয়ে গেল। ঘটনা মরিয়মের হুঁশ ফিরে আসছে। তাকায়া দে আব্দুল্লাহ পাশে বসা। আব্দুল্লাহ বলে, মরিয়ম আমারে দেখা তুমি এমন ভাবে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল, ঘটনা? মরিয়ম আবার তাকায় আরেকটা চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম করে বল, সত্যি করে বলবে আব্দুল্লাহ, তুই কি বিবাহ করছ রে? আব্দুল্লাহ সত্য করে বল। আব্দুল্লাহ কয়, হ আমি তো বিবাহ করছি। বিবাহ করার পরে কি তোমার বিবির সঙ্গে তোমার টাকা হয়েছে? বলে, হ থাকছে। আর সাথে সাথে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়, হুশ হয়, বেহুশ হয়, হুশ হয়, পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ধনী ঘরের মেয়ে হইলাম আমি। আব্দুল্লাহ রে, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই। আব্দুল্লাহ, তোমারে কিছু কথা বলি শোনো। যেদিন তোমার বাবা তোমারে খানায় কাবার সামনে কুরবানি দিতেছিল, তরবারি তোমার গলায় লাগানোর কথা ছিল, তোমারে তোমার বাবা কাবার মালিকের নামে কুরবানি দেওয়ার কথা ছিল। সেদিন 80টা যুবতী কন্যা তরবারি লইয়া তোমার পক্ষে দাঁড়াইছিল।
সেই 80টা মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। সেদিন আমার নেতৃত্বে 80টা যুবতী কন্যা তোমার পক্ষে হইয়া দাঁড়াইছিল, এটা আমি করাইছি। আব্দুল্লাহ রে, তোমার মেয়েরা বাড়িতে ডিস্টার্ব করতো, এগুলা মেয়েরা ডিস্টার্ব করতো না, আমি করাইতাম। কারণ তোমার বিবাহ করার জন্য আমি কেন এত পাগল 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 হয়েছি জানো? এ আব্দুল্লাহ, আমার বাবা হলো তাওরাতের একজন আলেম। আমার বাবা তাওরাত কিতাব রিসার্চ করে, তাই মাঝে 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 আমিও একটু তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করার চেষ্টা করি। একদিন তাওরাত পড়তে গিয়ে দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন নবীর নাম লেখা, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুহাম্মদ নাম দেখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমি এই নামটা আমার নজরে পড়ল রে, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই নামটা কেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তাওরাতের মধ্যে পাওয়া যায়? আমার বাবা আমারে বলল, মাগো উনি আখিরি জামানার একজন পয়গম্বর, উনি অচিরেই আমাদের মধ্যে আসবে, অচিরেই আমাদের মধ্যে উনি আসবে। উনি আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট। আল্লাহ যারে বানানোর কারণে পৃথিবীটারে সুন্দর করে সাজাইছে, সেই নবীর আগমন খুব নিকটবর্তী। তারপরে আমি রিসার্চ করতে লাগলাম যে কিভাবে আসবে, আলামতগুলা কি। আমি আলামতগুলা রিসার্চ করতে করতে অ্যানালাইজ করতে করতে আমি এক সময় পেয়ে গেলাম আমার আসল রহস্য। যার মাধ্যমে আসবে, যার মাধ্যমে এটা আসবে, ওই মুহাম্মদী নূর তার চেহারার মধ্যে বাসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি তোমার যেদিন থেকে দেখেছিলাম তোমার কপালের মধ্যে মুহাম্মদী নূর আমি পাইছিলাম। সুবহানাল্লাহ। এটা পাওয়ার পর থেকেই আমি বুঝতে পারছি তোমার মাধ্যমেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। যার পেটে মুহাম্মদ আসবে, এই মহিলা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আব্দুল্লাহ রে, তোমার রূপের জন্য পাগল ছিলাম না, আমি মুহাম্মদের মা হইতে চাইছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মাটা আমি হইতে চাইছিলাম। কত স্বপ্ন আমার, কত সাধনা, বছরের পর বছর তোমার নজরদারি করে রাখছি, তোমার উপরে কোনো মুসিবত পড়তে দেই নাই, সেখানেই আমার টিম কাজ করছে। তোমারে পাওয়ার জন্য কত চেষ্টা আমি চালাইলাম, তোমার প্রেমে পাগল ছিলাম শুধু পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। আমার পেটে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমার পেটে ধারণ করার জন্য আমি তোমার কাছে বিবাহ বসতে চাইছিলাম আব্দুল্লাহ। কিন্তু আমি দেখা বেহুশ হয়ে গেলাম, কারণ তোমার চেহারার মধ্যে সেই নূর আমি আর দেখতে পাই না। কারণ এটা তখনই চলে যাবে যখন তুমি বিবাহ করবা, তোমার স্ত্রীর সঙ্গে তুমি রাত কাটাইবা। তোমরা যখন স্বামী স্ত্রী একত্রিত হবা, তখনই নূর চলে যাবে। ওই বিবি যার কাছে তুমি বিবাহ করছো তার গর্বে চলে যাবে। আমি তাকায়া দেখি মুহাম্মদী নূর আমার কাছে আর বাসে না। আমি কনফার্ম তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ স্বীকার করলো, মরিয়ম আমি বিবাহ করছি। মরিয়ম চিৎকার দেয় আর তোনাদ করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার কেন জন্ম হলো রে, আমি কত ব্যর্থ। এত আশায় এতদিন আমি যার আশায় যার আকাঙ্ক্ষায় স্বপ্ন দেখছিলাম, কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। আজকে আমার চোখের সামনে আব্দুল্লাহ বিবাহ করে ফেলল। আর চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ আমিও ওয়াদা দিলাম রে, আমিও ওয়াদা দিলাম। এ আব্দুল্লাহ শুন, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকব আর কোনো দিন আমি বিবাহ বসব না, কোনো স্বামী আমি গ্রহণ করব না। মুহাম্মদের মা হতে পারলাম না, আমার এই গর্বে আর কোনো সন্তান আমি নিব না। সেদিন থেকে প্রতিজ্ঞা করল। আর মরিয়ম চিৎকার দেয়, কান্দে। অন্যদিকে আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, যেই মেয়েটা আমার দেখলে পাগল পাগল হয়ে আসতো, খাইতে দিত, কথা বলতো, আজকে আমার দিকে আসে বেহুশ হয়ে গেল।